শুরু হয়েছে না, তবে থেকে রাজনৈতিক চাপানুতরটা বেড়েই চলেছে। আর এবারে এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবিতে ফের একবার গণেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর, এবং প্রস্তুতি ছাড়াই এসআইআর হচ্ছে আরো একবার দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে অপরিকল্পিত ত্রুটিপূর্ণ এসআইআর করার অভিযোগ। কমিশনের কাজে গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি বিপন্ন, চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রী। দীক্ষা ভুইয়া আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, মূলত কি কি উল্লেখ রয়েছে এই চিঠিতে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গণেশ কুমারকে যে চিঠিটা দিয়েছেন, সেখানে তিনি এসআইআর প্রক্রিয়া নিয়ে আবার নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন। যে অভিযোগটি বারবার তিনি বলছেন যে এসআইআর প্রক্রিয়াটা চলছে অপরিকল্পিত, ত্রুটিপূর্ণ এবং স্বেচ্ছাচারীভাবে। তাছাড়াও তিনি যেটা বলেছেন যে তিনি 20 নভেম্বর, অর্থাৎ গত বছর 2025-এর 20 নভেম্বর ও 2রা ডিসেম্বর একইভাবে চিঠি লিখে সমস্যাগুলি জানালেও নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন সেগুলিতে কোনো রকম পাত্তা মানে করেনি। করে নির্বাচনী ভোটারদের না মুছে ফেলার যে ব্যাকগ্রাউন্ড থেকে মুছে ফেলা হচ্ছে বলে দীক্ষা, তোমার কথা ভীষণ কাটছে, একটু কি স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব? দেখো দীক্ষা, তোমার কথা ভীষণ ভীষণ সমস্যা হচ্ছে শুনতে, তবে তুমি থাকো আমাদের সঙ্গে। আরো একবার জানাই, ফের এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবিতে গণেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মূলত যে বিষয়টি বলছেন যে প্রস্তুতি ছাড়াই এসআইআর হচ্ছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের বিরুদ্ধে অপরিকল্পিত ত্রুটিপূর্ণ এসআইআর করার অভিযোগ এনেছেন। কমিশনের কাজে গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি বিপন্ন, চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা তাপস রায় রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এই এসআইআর প্রক্রিয়া যবে থেকে শুরু হয়েছে তবে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একগুচ্ছ অভিযোগ এনেছেন, আর এবারে তিনি বলছেন প্রস্তুতি ছাড়াই নাকি এসআইআর হচ্ছে, এমনকি কমিশনের বিরুদ্ধে অপরিকল্পিত ত্রুটিপূর্ণ এসআইআর করার অভিযোগও তিনি করছেন। বিষয়টা হলো যে ওনার সমস্ত কিছুই ত্রুটিপূর্ণ, ওনার নিজেরই কোনো পরিকল্পনা নেই। 15 বছর ধরে উনি পরিকল্পিত কিছু করেছে বলে আমার অন্তত জানা নেই একজন বর্ষিয়ান রাজনৈতিক কর্মী হিসাবে। 1, 2 হচ্ছে যে এসআইআর যদি স্থগিত হয়ে যায়, নির্বাচন স্থগিত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমরা বলেছি নো, আমাদের স্লোগান নো এসআইআর নো ভোট। আর তার থেকেও বড় কথা হলো যে ত্রুটিহীন